হাই এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব দহন বিক্রিয়া নিয়ে। দহন বিক্রিয়া হলো রাসায়নিক বিক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটি। নবম দশম শ্রেণীর রসায়নের সপ্তম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়া পাঠের এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে দহন বিক্রিয়া নিয়ে আলোচনা করার পূর্বে প্রথমে আমাদের জানতে হবে দহন বলতে কি বোঝায়। দহন শব্দের অর্থ হলো জ্বালানো বা পুরানো। তাহলে দহন বিক্রিয়াটা কি, প্রথমে আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা জানার চেষ্টা করি। মনে করো এখানে আমরা লিখলাম কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করবে কার্বন ডাই অক্সাইড। যে কোনো মৌল বা যৌগকে বায়ুর অক্সিজেনের সাহায্যে পুড়িয়ে যদি ওই মৌলের অক্সাইডে পরিণত করি আমরা এবং সাথে সাথে তাপ উৎপন্ন হয়, তাহলে ওই সকল বিক্রিয়াকে বলি আমরা দহন বিক্রিয়া। তাহলে দহন বিক্রিয়ার ডেফিনেশন বা সংজ্ঞাটা কি হবে, যে কোনো ধরনের মৌলিক বা যৌগিক পদার্থকে বায়ুর অক্সিজেনের সাহায্যে পুড়িয়ে ওই মৌলের, অর্থাৎ এখানে কার্বন নিয়ে বিক্রিয়া করলে কার্বনের অক্সাইড অর্থাৎ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, সাথে তাপ উৎপন্ন হবে, এটাকে বলে দহন বিক্রিয়া। তাহলে দহন বিক্রিয়ার শর্ত কি, যে কোনো ধরনের রাসায়নিক পদার্থকে, সেটা মৌল হোক, যৌগ হোক বা যৌগমূলক হোক, তাকে বায়ুর অক্সিজেনের সাহায্যে পুরাতে হবে বা জ্বালাতে হবে। উৎপন্ন হবে কি, মাস্ট উৎপন্ন হবে তার অক্সাইড। যদি আমরা কার্বনকে জ্বালাই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, সালফারকে জ্বালালে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হবে, এগুলো আমরা দেখাবো। আর সাথে উৎপন্ন হবে কি, তাপ। তাহলে দেখো যে এই যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার বিক্রিয়াটি অর্থাৎ দহন বিক্রিয়াটিকে আমরা কোন ক্লাসের মধ্যে ফেলতে পারি, আবার ফেলতে পারি এটাকে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কি, যে সকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ সমূহ বিক্রিয়া করে তাপ উৎপন্ন হয় তাদেরকে বলে তাপ উৎপাদী বিক্রিয়া। যেহেতু দহন বিক্রিয়াটিতে তাপ উৎপন্ন হচ্ছে, সুতরাং এটিও একটি তাপ উৎপাদী বিক্রিয়ার অংশ। আবার কি, এই বিক্রিয়াটিতে দেখা যায় যে কার্বন মৌলটি এবং অক্সিজেন মৌলের মধ্যে ইলেকট্রনের ট্রান্সফার ঘটে, অর্থাৎ ইলেকট্রন কেউ ইলেকট্রন দান করবে এবং অন্যরা ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করবে এবং অন্য মৌল সেই ইলেকট্রনই গ্রহণ করবে। তাহলে যে সকল বিক্রিয়া ইলেকট্রনের এই পরিবর্তন ঘটে বা জারণ সংখ্যার পরিবর্তন ঘটে তাদেরকে বলি আমরা জারণ বিজারণ বিক্রিয়া। যেহেতু বিক্রিয়াটিতে জারণ বিজারণ ঘটেছে, সুতরাং এই বিক্রিয়ার আর একটি নাম কি, রিডক্স বিক্রিয়া। তাহলে দহন বিক্রিয়ার পরের উদাহরণগুলো যদি আমরা একটু দেখি, তাহলে দেখো CH4, এটা হলো প্রাকৃতিক গ্যাস, যার আর এক নাম হলো মিথেন। মিথেন গ্যাসকে যদি আমরা বায়ুর অক্সিজেনের সাহায্যে পুরাই তাহলে কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, সাথে উৎপন্ন হবে পানি। এখানে বিক্রিয়াগুলোতে সমতা করা নেই, শুধুমাত্র বিক্রিয়াটি বুঝিয়ে দিচ্ছি। মিথেনটা কি, প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস মিথেন বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড এবং পানি। তাহলে দেখো তো, মিথেন থেকে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ অক্সাইড উৎপন্ন হলো, কি উৎপন্ন হলো, অক্সাইড। অক্সাইড উৎপন্ন হলো, সাথে কি উৎপন্ন হলো, পানি এবং তাপ। তাহলে যে সকল বিক্রিয়ায় বায়ুর অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করে অক্সাইড এবং তাপ উৎপন্ন হবে তারাই হলো দহন বিক্রিয়া। আরো কি উদাহরণ দিতে পারি আমরা, যেমন সালফার যদি বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে, সালফার ডাই অক্সাইড, সাথে কি তৈরি করবে, তাপ, যেটা মাস্ট এই বিক্রিয়ার ক্ষেত্রে। যদি ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করবে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এগুলাই দহন বিক্রিয়া। তাহলে দহন বিক্রিয়াটা কি, আবার শেষ রিপিট করি আমরা। দেখো প্রত্যেকটা মৌল বা যৌগ, এটা হলো এখানে যৌগ আর বাকি সবগুলো হলো মৌল, এটাও মৌল, এটাও মৌল, এটাও মৌল। এই যে মৌল বা যৌগ সবার সাথে একই বিক্রিয়া করতেছে অক্সিজেন। তাহলে যে কোনো ধরনের মৌল বা যৌগের সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করে তাদের অক্সাইড তৈরি করে, যেমন কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অক্সাইড তৈরি করে আর সাথে সাথে কি তৈরি করবে, তাপ তৈরি করবে। এই সকল বিক্রিয়াকে বলবো আমরা দহন বিক্রিয়া। দহন মানে কি, জ্বালানো বা পুরানো। তাহলে এটা কোন ধরনের বিক্রিয়া, একটা রেডক্স বিক্রিয়ার অংশ।